আসসালামু আলাইকুম। টিএস কর্তৃক আয়োজিত শার্প ইওর নলেজ উইথ ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট 2.0 তে আমি আছি মোহাম্মদ তারিকুল ইসলাম এবং আমাদের সাথে আমাদের আজকের গেস্ট মোহাম্মদ ফেরদৌস আলম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনি তো এবার টেক্সটাইল ইন্ডিয়া সোসাইটি কর্তৃক আয়োজিত প্রথম একটা প্রোগ্রামে এসেছেন, তো আপনার এই প্রথমবার টেক্সটাইল ইন্ডিয়া সোসাইটির একটা প্রোগ্রামে এসে আপনার কেমন লাগছে? অবিশ্বাস্য, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার এই প্রথম এই ঈদের সেমিনারে আয়োজিত অনুষ্ঠানে আমার উপস্থিত থাকার জন্য, এবং আমি খুব গর্ববোধ করছি যে আমি কিছু যারা নতুন ইঞ্জিনিয়ার তাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারলে তাদের জন্য ভালো হবে, সেই প্রেক্ষাপটে আমার ভালো লাগে। স্যার আমরা যে টেক্সটাইল সেক্টরে আছি, টেক্সটাইল সেক্টরে ফ্রেশারদের আসলে কি নজরে দেখা হয় এবং তাদেরকে কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়? একজন ফ্রেশার হিসেবে আমি যদি নতুন একজন ফ্রেশার হিসেবে বের হই, সেক্ষেত্রে আমাকে কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে? ফার্স্ট অফ অল আমরা তাদের দেখি ইউথ লিডার, এবং সামনের তারা জার্নিতে তারাই হবে মানে আইকন, সেই হিসাবে দেখি। এবং সুযোগ সুবিধা বলতে, সুযোগ সুবিধা তো বিগিনিংয়ে যে সুযোগ সুবিধা পাওয়া যায় সেটাই পাবে, বাট তাদের তো অ্যাটলিস্ট মিনিমাম এক্সপিরিয়েন্স গ্যাদার করে তারা সুযোগ সুবিধার মানে প্রেক্ষাপটটা ধরতে হবে। স্যার এখন দেখা যাচ্ছে অনেক ফ্রেশাররা বের হওয়ার পর এই মার্কেটিং এবং মার্চেন্ডাইজিং এর প্রতি একটা আলাদা একটা আগ্রহ প্রকাশ করতেছে। স্যার আমরা জানি যে আপনি অনেকদিন যাবত ধরে প্রোডাকশনে কাজ করছেন, তো প্রোডাকশনের প্রতি মানে যাতে তারা উদ্বুদ্ধ হয়, তাদের অনুপ্রাণিত হয়, এরকম কিছু বলুন। আমি প্রথম অবস্থায় বলবো মার্কেটিং ও মার্চেন্ডাইজিং, আমি এটা সবাইকে বলি, এটা ভুল। ইনিশিয়ালি মার্কেটিং ও মার্চেন্ডাইজিং যাওয়া তাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে। তাদের নিউ ফ্রেশার ইঞ্জিনিয়ার হিসেবে আমি বলবো তাদের গ্রোথটা হওয়া উচিত প্রোডাকশন। অ্যাটলিস্ট 5 ইয়ার্স তারা প্রোডাকশনে কাজ করলে তাদের গ্রোথটা হবে, এবং তারা তাদের যে থিওরিক্যাল নলেজ সেটার সাথে প্রোডাকশনের এক্সপিরিয়েন্স দিলে তারা আরো একটু টাই অফ হবে এবং বেটার নলেজ গেদার করবে, এবং সেটা তাদের ভবিষ্যতে মার্কেটিং এর জন্য অনেকটা হেল্প করবে। স্যার আমরা তো জানি মানে আপনি অনেকদিন যাবত ধরে অল ওভার পেন্টিং এর যে এই সেক্টরটাতে আপনি জানেন, অনেক নলেজ ভালো। তো আমি জানতে চাচ্ছি যে অল ওভার পেন্টিং এর বর্তমান অবস্থাটা কি এবং এর ভবিষ্যৎটা কেমন? আমি একটু শর্টলি বলতে চাই, আমি আসলে অল ওভারের এক্সপার্টিস না, আমি অবশ্য ডাইং পেন্টিং সবই এক্সপার্ট। আমার ক্যারিয়ার শুরু হয়েছে ল্যাব থেকে, কোয়ালিটি থেকে, তারপর আমি প্রোডাকশন, ডাইং, তারপরে প্রিন্টিং, তারপরে বাইং হাউসে চলে আসছি এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল মার্কেটে চলে আসছিলাম, আবার সেখান থেকে আবার প্রোডাকশনে চলে যাওয়া। এখন আমার আমার জার্নিটা হলো অল ওভার প্রিন্টিং, বাট আমার কেরিয়ারটা শুরু হয়েছে ডাইং প্রিন্টিং থেকে। সো আমার অল ওভার আমার একটা ভালো নলেজ আছে, নট অনলি দ্য প্রিন্টিং, ইভেন ডাইং আছে। স্যার আপনি তো এই যে এখন আপনি যেটা বললেন অল ওভারের ভবিষ্যৎ শুধু নট অনলি অল ওভারের ভবিষ্যৎ, আমি বলবো টেক্সটাইল ভবিষ্যৎ স্টিল বাংলাদেশে অনেক বেশি, কারণ গ্লোবাল মার্কেটে আমাদের মাত্র 7 to 8% আমরা অকুপাই করতেছি। রেস্ট অফ দা স্টিল মানে যদি আমি 100 কাউন্ট করি তাহলে মাত্র 7%, এটা আসলে বিগ না। তো সেখানে আমরা প্রায় 32% অকুপাই করতেছি চায়না। তো আমরা কিন্তু মানে সেকেন্ড লার্জেস্ট, বাট সেকেন্ড লার্জেস্ট হয়ে আমরা গ্লোবালি 7% to 8% আমরা অকুপাই করি, এটা নট গুড। সো স্টিল আমাদের জন্য অপরচুনিটি ঠিক, যদি আমরা সেইভাবে কাজ করি। আর এটা নিয়ে আমাদের কাজ করার অনেক বড়, আর হতাশা হওয়ার কিছু নাই, বিগ চ্যালেঞ্জ এবং বিগ অপরচুনিটি। স্যার যেহেতু আপনার ক্যারিয়ারটা অনেক লং, আপনি অনেক দিন যাবত ধরে এই টেক্সটাইল সেক্টর আছে, আপনার যে এখন একটা বলতে গেলে আপনি এখন মানে সফল, আপনার ক্যারিয়ার অনেক সফল। তো আমি জানতে চাচ্ছি আপনি সফলতার পেছনে গল্পটুকু আর কি আমরা একটু শুনতে চাচ্ছি। সফলতা আসলে একদিনে হয় না, সফলতা তৈরি করতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়। তো আমার জার্নিটা হয়েছে অনেক স্ট্রাগলের মধ্যে, বাট আমার কোড ছিল না, আমি বেসিক্যালি ভেরি মাচ ইন্টারেস্টেড ছিলাম, আমি সিএ কমপ্লিট করে সিএ ব্যাকগ্রাউন্ড হবে, বাট আমি আমার মানে ফরচুনেটলি আর আনফরচুনেটলি যেভাবে হয়ে টেক্সটাইলে ঢুকে যাওয়ার পরে যখন আমি দেখলাম যে না এখানে অনেক কিছু ক্রিয়েটিভিটি আছে, তখন আমার ব্লাডের মধ্যে ঢুকে গেছে, এবং ব্লাডের মধ্যে যখন ঢুকে গেছে তখন ডেফিনেটলি আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে এই লাইনে। স্ট্রাগল বলতে আমার মোস্ট অফ দ্য জার্নি হয়েছে আমার ফরেনারদের সাথে, এক্সপার্টিস ফরেনার ছিল, এবং আমার জার্নিটা ওখানে, তাহলে ওখান থেকে আমাকে স্ট্রাগল করে একটা লেভেলে আসতে হয়েছে। এবং সবচাইতে
সুবিধা হয়েছে যে তাদের সাথে আমার জার্নিটা শুরু হওয়াতে আমার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি হয়েছে। অ্যাজ এ জুনিয়র হিসাবে আমি ওনাদের কাছ থেকে অনেক গ্রিপ করছি, এবং আর এই আজকের যে সফলতা, আজকে এটা হয় না, আমার লং জার্নি, প্রায় নিয়ার অ্যাবাউট কাছাকাছি 30-র কাছাকাছি। আমি যদি 98 থেকে ক্যালকুলেশন করি, নিয়ার অ্যাবাউট 30, সো ইটস এ বিগ জার্নি। বিগ জার্নি। এবং বিগ জার্নির মধ্যে আমাকে আপস অ্যান্ড ডাউন হতে হয়েছে। তো এর মধ্যে অনেক মানুষের সাথে আমার ইন্টারমার্কেট হচ্ছে, অনেক এক্সপার্টিজের সাথে, আর মোস্ট অফ দ্য এক্সপার্টিজ ছিল আমার ফরেন। সো ওইটা আমার জন্য কাজে দিয়েছে। ধন্যবাদ স্যার, আসলে আপনার যে কথাগুলো বলেছেন ধন্যবাদ। সেটা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। আপনি আমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলেন, এই জন্য স্যার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।